আমি লিখো দুধ যখন বেশি হইয়ে তারপর আয়েন আর ঘর দুয়ার ভাঙে চুরি দিয়ে আর দৌড়া দিয়ে কক্সবাজার শহরের নতুন জেলগেট এলাকায় পাহাড় কেটে ঘরবাড়ি তৈরি করার অভিযোগ উঠেছে। স্থানীয়রা প্রতিবাদ করলে উল্টো ভুক্তভোগী সেজে নানাভাবে হয়রানির অভিযোগ মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে। সাংবাদিক পরিচয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে আলমগীর ও তার ছেলেদের বিরুদ্ধে। ভুইফুড অনলাইনে মিথ্যা সংবাদের মাধ্যমে চরিত্র হননের অভিযোগও করেন ভুক্তভোগী কয়েকটি পরিবার। এছাড়া ওই এলাকার স্থানীয় সাজ্জাদের খতিয়ানভুক্ত পৈতৃক সম্পত্তি দখল করে খাস জমি বলে বাড়ি নির্মাণের অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা। আলমগীর নামের এক ব্যক্তি মগনমা থেকে এখানে এসে সাংবাদিক পরিচয় সাংবাদিকের নাম ভেঙে ওরা এখানে পায়তারা করতেছে। পায়তারা করার পর দেখতেছি এখানে এসে দেখতেছি গতকাল আমরা এখানে আসছিলাম, আসার দেখতেছি যে এখানে ওরা বাড়ি নির্মাণ করতেছে, বিক্রি করতেছে, এখানে পাহাড় কাটতেছে। পাহাড় কাটার পর এখানে দেখছি আমরা এসে বাধা দেওয়ার পর আমাদের নামে একটা সদর থানায় কী করছে অভিযোগ করছে ওই আলমগীর কীভাবে ওরা এগুলা বিক্রি করে, এটার আমরা কি চাই, প্রতিকার চাই। আমাদের দলিল আছে, খতিয়ান আছে। খণ্ড খণ্ড জমি ভাগ করে উনি বসত বাড়ি করার জন্য উনি স্টাম্প দিয়ে ওনার জায়গা বলে উনি বিক্রি করতেছে। মহল থেকে শুরু করে এলাকার আমরা যারা ওয়ারিসদার সবাইকে নিয়ে একসাথে এসে আমরা এগুলো বাধা দিই যে আপনারা এইভাবে এখানে মাটি কেটে বসত বাড়ি করতে পারেন না, যে পাহাড় কখনো কাটা যাবে না। ওইভাবে যখন আমরা একটা তাদেরকে নিষেধ করি, পরবর্তী দিনে তিনি আমাদেরকে সন্ত্রাসী এবং রোহিঙ্গা বলে আসলে আখ্যায়িত করে উনি আমাদেরকে একটা মাল্টিমিডিয়া চ্যানেলে আমাদের সম্মানহানি হয়েছে এরকম একটা নিউজ করেছেন। সাংবাদিক দেখে একাধিক ভুক্তভোগী অভিযোগ করে জানান তাদের খতিয়ানভুক্ত জমি দখল করে খাস জমি হিসেবে ভোগ করে দখল করছে একটি সিন্ডিকেট। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি তাদের। আলিগিজা সাংবাদিক বলিতে বলে সাংবাদিক ডুলারিওয়া ইটা গন্ডা 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 শাক গড়ি গড়ি মেরে হারি তারপরে এটা বেচারা যখন আর আসছি আর আবার ইতে নিউজ সারের ফেভারতদের থানাতে অভিযোগ জানার ইতার বাবদিন না জাগার দল তো বাদিয়া নারা সুস্থ বিচার চাই তোমরা তো ইনারা বহুত বড় 50-60 বছরের জায়গা ইন যে তারা বুক দিন তারা বেশি কষ্ট করছি জায়গার মাঝে আমি লিখসার হারাই দে আর বাইরে সিবি ধরি বান্ধি ভুলি দি ধরি থানার লগিল গই থানাত বান্ধি এরিয়া নেলা আরে হর তোমরা ইনচিন গিয়া বাইরে যাও গড় দুয়ার ভাঙি চুরি দি লোট করবি এক গাছ গোছালা পর্যন্ত তাই আসি আর খোঁজ নিয়ে জানা গেছে আলমগীর নানা পরিচয়ে জায়গা জমি বেচা বিক্রির মাধ্যমে প্রতারণা করে মানুষের টাকা হাতিয়ে নিয়েছেন। আওয়ামী লীগ আমলে ক্ষমতার দাপটে পেকুয়া মকনামায় দাপিয়ে বেড়ালেও এখন গোপনে পাহাড় কেটে বসতি করেছেন এই এলাকায়। আলমগীর আর কুলতারতে একটু বেশ কিছুদিন ধরে হয় তোমার একটা জায়গা লো দিও বালা জায়গা আছে এক জায়গা হয় তুমি টিয়া জোগাড় করে একটু আর ওটা কেলাতুলির ওই ফাল স্কুল আছে যে ফাল স্কুলের জায়গাটা আর এখন খাইন্দে একখান দেখার হয় দিয়ে তোর এই তোর ঘন্টা 2 ঘন্টা দিম হয় যে জায়গায় পরিবর্তে তাই যে জায়গায় হাত জায়গা খুঁজে লইম আর যে খাইন্দে একখান খুলে লইম হাত জায়গা তাহলে আই টিয়া ওর আই 6,47,000 টিয়া দিই। অভিযোগের সত্যতা জানতে আলমগীরের বাড়িতে গেলে তাকে না পেয়ে স্ত্রীর সাথে কথা বলতে চাইলে তিনি রাজি হননি। তবে খাস জমি কিনে নিয়ে বসবাস করছেন বলে জানান তিনি। এদিকে জমির প্রকৃত মালিক নজমিয়া ও সৈয়দ করিমের পরিবার বলে দাবি করছেন এলাকাবাসী। তাই জমি দখল ও মিথ্যে সংবাদ করে হয়রানির প্রতিবাদ জানিয়েছেন তারা। 5 তারিখ দেওয়ার পরে ওই রাস্তার ওই পাশে পাহাড়ের ওই পাশে এই সাংবাদিকরা কিছু জায়গা দখল করছিল, এটা সুবাদে এটা সহ দখল করছিল ওরা। 5 তারিখ সাংবাদিকরা যখন পালিয়ে গেছে আলমগীর এই আরও অন্যান্য কিছু সাংবাদিকের প্রভাব খাটিয়ে এই জায়গাটা বর্তমান দখল আসতে চাচ্ছে। তো গতকাল যে আনসারুল্লাহ এবং সাজাদের নামে যে নিউজটা হয়েছে তারা আপনারা খোঁজখবর নিয়ে দেখলে জানতে পারবেন তারা এলাকায় কারোর সাথে কোনোদিন মারামারি কিংবা অন্য কোনো কাজে জড়িত ছিল কিনা। এটা সম্পূর্ণ একটা বানোয়ার নিউজ, এটা আমি এলাকাবাসী হিসেবে তীব্র নিন্দা। এই ঘটনার পর থেকে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দিলেও প্রশাসনিক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ডেস্ক রিপোর্ট, চিটাগং ট্রিবিউন।